কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। বলবেন যে কার মতো কথা বলছে? প্রবাসে ঘরকন্না? না, কোথায় রাসরানী আর কোথায় বিছানা মতনি বলুন তো দেখি। তো যাই হোক, আজকে সকাল সকাল আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। উঠোন ল্যাপা হয়ে গেছে, উনুনও পরিষ্কার হয়ে গেছে। এবারে একটু কেরোসিন তেল দিয়ে ঘরটা মুছে নেব। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। একটু অন্যরকম। আজকে রান্নাবাড়ি কিছুই নেই, আজকে এক জায়গায় বেড়াতে যাব। বেড়াতে বললে ভুল হবে, সকাল সকাল কাজকর্ম করে নিলাম, নিয়ে পরে রান্না করতে হবে। রান্না করে রেখে তারপরে কিছু খেয়ে তারপরে বেরোবো। রান্না বলতে ওই মূলার শাক নিয়েছিলাম, ওই মূলার শাকটা খুব টাটকা ছিল। মূলার শাক রান্না করব, ডাল রান্না করব, আর বেগুন ভাজা করব, এইগুলো আর কি। সেরকম কিছু রান্না নেই, তো আজকে যেগুলো ঘরে আছে সেগুলোই আজকে রান্না করছি। আর মূলার শাকটা খুবই টাটকা ছিল, একদম মানে মনে হচ্ছে যে এই আজকেই তুলে নিয়ে এসেছে, তাই না? দেখুন তো, টাটকা লাগছে না? টাটকা লাগছে, টাটকা একবারে। তো যাই হোক, চলে এলাম, রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে চলে এসেছি। একটা সিটি সেন্টারে একটা কাজ ছিল, ওই নগর নিগমে একটা দরকার ছিল, সেখানে একটুখানি দেখা করলাম। একটা অফিসে যাবার ছিল, সেখানে দেখা করে চলে এলাম তোমার হচ্ছে জাংশনে। তো এখানে এলাম আমি আর আমার একটা বান্ধবী, ওরা দুজন মিলে এলাম। তো এসে পরে ঘুরছি, দেখছি, ফটো তুলবো, কিছু ফটোও শ্যুট করেছি। তারপর ভিডিও, মিঠু বললো যে ঠিক আছে একটু ভিডিও করে নাও। আমি বললাম না, ভিডিও করবো না, এই ভিডিও কেউ দেখতে চায় না। বললো না না, তুলো না, দেখতে দেখো। আর এই যে এইটা, এই ভদ্রমহিলা দারোয়ান, হ্যাঁ, সিকিউরিটি গার্ড, প্রথম শুরু থেকে আজ পর্যন্ত উনি এইখানেই ডিউটি করছে। যখন থেকে মলটা শুরু হয়েছে তখন থেকে উনি এখনও পর্যন্ত ডিউটি করে যাচ্ছেন। তো সেই হিস্ট্রিগুলো বলল যে না, আমাদেরকে বেশি তুলতে নেই, তুললে পরে অসুবিধা আছে। আমি ঠিক আছে। আমার আবার নাম্বার নিল, আমার ব্লগ চ্যানেলটা উনি দেখতে চাইলো। আমি বললাম যে দেখবে, তোমার ফোনে শিবানী সরকার পেয়ে যাবে। তো যাই হোক, ওনার সঙ্গে কিছুক্ষণ কথা টথা বললাম, বলে তারপরে উপরে উঠে গেলাম। উপরে উঠে সব ঘুরে ঘুরে দেখছি। লিফটে চেপে গেছি, চেপে উপরতলায় উঠলাম, আবার আর এক তলায় উঠলাম। এরকম করে কিছুটা মলে ঘুরলাম, কিছুটা জামা কাপড়ের সোয়েটার, তারপরে সুন্দর সুন্দর সোয়েটারের মতো প্যান্ট, সমস্ত কিছু ওই দেখলাম। আর সেরকম কিছু পয়সা নিয়ে যায়নি, পছন্দ হচ্ছিলো। এখানে কিছু সোয়েটার দেখলাম, এত সুন্দর লাগলো, অফারও চলছিল, কিন্তু নেওয়া হয়নি। বেশি টাকা নিয়ে যায়নি, অল্প টাকা নিয়ে গেছি। দিয়ে তারপরে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেল, দিয়ে বললাম যে চলো যাই, কিছু খেয়ে নিই। এবারে কিছু খাওয়ার জায়গায় চলে গেলাম। আর জুয়েলারি এই পাশেই ছিল, জুয়েলারি। তো এগুলো দেখলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল, কিছুটা শ্যুট করে নিলাম। এই জুয়েলারিগুলোও বেশ ভালো লাগছিল, আর ব্যাগটা অপূর্ব। কোন রেস্টুরেন্টে কেমন খাবার সেগুলো চেক করে করে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় ঠিক হলো, এখানে খাবো। তো এখানে আবার টাকা ফার্স্টে জমা দিতে হবে, তারপরে তুমি যাই খাও না কেন, যদি তুমি সেই টাকার মধ্যে খেলে তো খেলে, না হলে বেশি টাকা হলে আরও দিতে হবে, আর নাহলে তোমাকে ফেরত দিয়ে দিবে। যাই হোক, ওখানে জমা দেওয়া হলো, তারপরে আমরা খাবারের অর্ডার দিলাম। দিয়ে পরে এই চেয়ারগুলোতে একটু অপেক্ষা করছিলাম, বসে পরে নিয়ে তারপরে খাবার বানাচ্ছে ওদিকে। ধোসা, দুজনার জন্য দুটো ধোসা অর্ডার করা হলো। তারপরে আমি আর মিঠু বসে কিছুক্ষণের জন্য গল্প করছিলাম। বসে গল্প করতে করতে, আর সবাই দেখো, সবাই খেতেই ব্যস্ত। আমরা গিয়ে এবার বসছি। সবাইকে নানান রকম জিনিস, সবাই খেতে ব্যস্ত। একটা টোকন দিল, টোকনটা এখানে দিয়ে দিলাম, জমা করলাম, বলে দিলাম আমরা ধোসা নেব। তো ওরা গরম গরম তৈরি করে দেবে আর কি। আমাদের বললে একটু 10 মিনিট বসুন, এক্ষুনি দিচ্ছি। তো
তো যাই হোক, এমনি করে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করতে করতে সময় পেরিয়ে গেল। এরপরে আমাদের নাম এসেছে ধোসাটা নিয়ে আসার জন্য। মিঠু গেল, মিঠু একটা নিয়ে আসুক, আমি আবার আর একটা নিয়ে আসবো। আমি আবার এই ফাঁকে ওই পিছন দিকটা দেখো কি সুন্দর লাগছে, শ্যুট করে নিলাম। এগুলো সব দেখতে বেশ সুন্দর লাগছে। বড় জায়গায় গেলে পরে তার মানটাই আলাদা, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো, কিছুক্ষণের জন্য সময় কাটে। মিঠু ধোসা নিয়ে চলে এলো। ধোসাটা বিশাল বড়, আর দিয়েছিল তার সাথে একটু তরকারি, এটা সেই, আর চাটনি, আর এদিকে দিয়েছিল এই যে সাম্বারা। দুজনে খেতে শুরু করে দিলাম।